হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওটা আমরা দেখছিলাম, মানে আগের ল্যাব ডেটা আমরা দেখছিলাম যে এই যে প্রথমে একটা রাউটার, তারপরে দুইটা সুইচ, তারপরে দেখো চারটা পিসি কানেক্ট করছি কিভাবে। তো এই ল্যাব ডেটার পরে দেখানো হয়েছিল যে রাউটার, দুইটা সুইচ এবং দুইটা সার্ভার কিভাবে কানেক্ট করে। তো দেখো রাউটার তো সেম মডেলে নিয়ে আসছি, সুইচও সেম মডেলে নিয়ে আসছি। দেখো সার্ভারটা কোথায় আছে, এই যে এন্ড ডিভাইস, তারপরে এই যে এটা হচ্ছে আমাদের সার্ভার। তো এই যে দুইটা সার্ভার নিয়ে আসি, সার্ভার 2 এবং 3। 1 2 আসার কথা ছিল, আমি টেপাটেপি করছি জন্য 2 3 আসছে। তো দেখো এখন আমরা এদের কানেক্ট করব কিভাবে। তো এই যে ফার্স্ট ইন্টারনেট এখানে আসবে, এখানে প্রথমে এই যে 0/1 সেম, এই যে এটাও আসবে এখানে, ভুল তার নিছি 0, এই যে 0/1, এই যে 0/2 থেকে 0/0, আর এই যে 0/2 থেকে 0/1। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে যখন রাউটার উপরের লেয়ারে থাকে, চ্যাটজিপিটি যে ব্যাখ্যা দিছিল, তখন এইটা কনফিগারেশন করা লাগে আর এইটা কনফিগারেশন করা লাগে। মাঝখানে সুইচটা কনফিগারেশন না করলে আমাদের কাজ হয়। সুইচের কনফিগারেশনটা খুব বড় না, কিন্তু না করলেও কাজ হয়। তো চলো এখন এটা শুরু করি। তো দেখো প্রথমে আমাদের সার্ভার দুইটার কনফিগারেশন করা লাগবে। তো সার্ভারে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ডেস্কটপ, এই যে আইপি। তো দেখো দেখো সার্ভার টু এর তোমার ডিফল্ট গেটওয়ে দিব 10.1। তুমি 1.1ও দিতে পারো, আমাকে স্যার 10.1 দিয়ে করেছিল জন্য 10.1ই দিলাম। তো এখানে হবে 10.2, আর সাবনেট মাস্ক তো ক্লিক করলে চলে আসে। এখন সার্ভার 3টা দেখাচ্ছি। সার্ভার 3টা আমি তো বলছিলাম যে দেখো একই সুইচের আন্ডারে শুধু আইপিটা সেম হয়, যে যখন আরেকটা সুইচ তখন এখানে আইপিটা আলাদা হইতেই হবে, একই দিবা না, একই দিলে ইরোর দেয়। তো এখানে ডিফল্ট গেটওয়ে দেখো, এটা আমরা 10.1, ওখানে 10.1 দিলাম, এখানে 20.1 দিব। 20.1, এটা আসবে 20.2, 20.2। এই যে সাবনেট মাস্ক চলে আসলো। আর আমাদের রাউটারটা কনফিগারেশন করা লাগবে আগেরটার মতোই। প্রথমে এই যে নো, একটু আগে যেটা দেখাইলাম, মানে সরি আগের ভিডিওতে যে দেখাইলাম। তারপরে দেখো এই যে আরেকবার এন্টার দিয়ে এই যে অ্যানাবেল, এন্টার। তারপরে হচ্ছে কনফিগ টার্মিনাল। আমি দেখো এগুলো ওয়ার্ডে কপি করে রাখছি, আমার মাঝে মাঝে লিখতে ভুল করি, সো আমি কপি করে রাখছি যাতে আমার লিখতে সুবিধা হয়। দেখো এই যে প্রথম যে সুইচটা ছিল, এটা আমি কিন্তু 0/0-তে কানেক্ট করছি। এই যে সুইচ 2 0/0-র সাথে রাউটার 1-এ কানেক্ট করছিলাম। তো এই যে এইটাই, এই যে এই কমান্ডটা ইন্টারফেস G 0/0। তারপরে দেখো প্রথম রাউটারটার এটা হচ্ছে কি ডিফল্ট গেটওয়ে, এই যে এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে 10.1 আর সাবনেট মাস্ক, এন্টার। তারপরে হচ্ছে নো শাটডাউন, নো শাটডাউন, তারপর হচ্ছে এক্সিট। এখন পরের রাউটারটার জন্য কাজ করতে হবে, সরি পরের সুইচটার জন্য কাজ করতে হবে। পরের সুইচটা, এই যে পরের সুইচটা রাউটারের সাথে কিভাবে কানেক্ট করছি, 0/1, এই যে G 0/1। তারপরে ওটা সাবনেট মাস্ক আর ডিফল্ট গেটওয়ে আর সাবনেট মাস্ক কত ছিল, এই দেখো এই যে ডিফল্ট গেটওয়ে ছিল 20.1, এন্টার। এখন নো শাটডাউন, এই যে নো শাটডাউন। তারপরে এখন দিতে হবে এক্সিট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো এন্ড দিতেই হবে, তুমি যদি এন্ড না দাও এই রাউটার কনফিগারেশন কমপ্লিটই হয়নি। দেখো এন্ড দেওয়া মাত্র এই যে রাউটারের পরে যে, আরে আঙুল দিচ্ছি কেন, রাউটারের পরে যে কনফিগ লেখা আছে এটা চলে যাবে। দেখো এই দেখো শুধু এখন রাউটার হ্যাশ থাকলো। এন্ড দেওয়া মাস্ট, ম্যান্ডেটরি, ফরজ। তো আমরা দেখো এই যে সার্ভার 2 থেকে এখন সার্ভার 3 কে ডাকবো।
এই যে কপি করলাম, এই যে দেখো সার্ভার, এই সার্ভারটা থেকে ওই সার্ভারকে ডাকা যাচ্ছে, এখন ওই সার্ভারটা থেকে আবার এই সার্ভারকেও ডাকতে পারবো। তো আশা করি এই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এগুলা মনে রাখার কিছু নাই, জিনিসগুলা লিখে রাখবা, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর একটু মাথা খাটাইতে হয় যে সুইচের সাথে যারা থাকে তাদের আইপি সেম থাকে, রাউটার সাথে যারা থাকে তাদের আইপি আলাদা থাকলেও হয়। তো এই জিনিসগুলো একটু বোঝা লাগে, এইটুকুই। তো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড গুড বাই।